আজকে শুনবেন একটি মানুষ ও একটি আত্মার ভালোবাসা। গল্পটার নাম শেষ চিঠি। গল্পটা শুনে কমেন্টে অবশ্যই জানাবেন গল্পটা কেমন হয়েছে। তাহলে শুরু করি গল্পটা। শহরের ব্যস্ততা থেকে দূরে ছোট্ট একটি স্টেশন টাউন, সুবর্ণপুর, যেখানে সদ্য বদলি হয়ে এসেছে অয়ন। পেশায় একজন স্কুল শিক্ষক, বয়স 25-এর বেশি নয়। গ্রাম অঞ্চলের নীরবতা ও প্রকৃতির কোলে আশ্রয় নেওয়ার ইচ্ছা থেকেই এই সিদ্ধান্ত। স্কুলের কোয়ার্টার থাকলেও অয়নের শখ পুরানো বাড়ি ভাড়া নেওয়া। তাই খোঁজ খবর নিয়ে সে ঠিক করল সুবর্ণপুরের প্রান্তে দাঁড়িয়ে থাকা প্রায় ভগ্নদশা এক দোতলা বাংলোতে থাকবে। বাড়িটির নাম শিবালয়। বাড়ি দেখিয়ে দিতে গিয়ে এক বৃদ্ধ দারোয়ান বলেছিল, বাবু, রাতে এখানে একা থাকবেন? অয়ন হেসে বলেছিল, ভূতের ভয় পাই না। বৃদ্ধ আর কিছু বলেনি, শুধু চোখ মেলে বাড়িটার দিকে তাকিয়েছিল। সেই দৃষ্টিতে অদ্ভুত এক সতর্কতার আভাস ছিল। প্রথম কয়েকদিন কেটে গেল শান্তিতেই। বাড়িটির বারান্দা থেকে দূরের গাছপালা, ঢাকা নদী দেখা যায়। রাতে নদীর হাওয়া বইতে থাকে, আর জানালার শিকের ফাঁক দিয়ে চাঁদের আলো ঘরে ঢোকে। একদিন স্কুল থেকে ফিরেই অয়ন ডাক বাক্সে চোখ আটকালো। সেখানে একটা চিঠি, সাদা খামে কালো কালি দিয়ে নাম লেখা, অয়ন। অবাক হয়ে খামটা ছিঁড়ে পড়ল। অবশেষে তুমি এলে। আমি জানতাম কেউ একদিন এখানে আসবে। আমি প্রতিদিনই এই বাড়ির জানালায় বসে তোমার অপেক্ষা করি। তুমি কি আমাকে দেখতে পাও? অজানা এক বন্ধু। অয়নের মনে হলো কেউ হয়তো মজা করছে, কিন্তু পরের দিনও এই রকম একটি চিঠি এলো। তুমি ঘুমাতে গেলে আমি বারান্দায় দাঁড়িয়ে থাকি। ভয় পেও না, আমি শুধু দেখতে চাই কেমন লাগে জীবিত মানুষের ঘুম। এইবার শীত দাঁড়াবে, ঠান্ডা স্রোত বয়ে গেল। তৃতীয় চিঠিটাই সব কিছু বদলে দিল। আমি এক সময় বেঁচেছিলাম এই বাড়িতেই। নাম আমার মেঘলা। কেউ আমাকে ভালোবাসেনি, শুধু সেই নদীটা ছাড়া। নদী আমার দুঃখ জানত। সেদিন আমি নদীর বুকে ঝাঁপ দিলাম। তখন থেকে আমি এখানে। এই বাড়ির প্রতিটি ইট, প্রতিটি জানলার সাথে বাঁধা। অয়ন গভীরভাবে চিঠিটা পড়ল। লেখার ভঙ্গি এত সুন্দর, এত বিষণ্ণ, যে মনে হলো সত্যি কোনো আত্মা লিখেছে। সেই রাতেই প্রথমবার অয়ন স্বপ্নে দেখল এক মেয়েকে। লম্বা চুল, সাদা শাড়ি, চোখে অদ্ভুত মায়া। সে জানালার ফাঁক দিয়ে তাকিয়ে আছে আর মৃদু হেসে বলছে, আমার চিঠিগুলো পেলে? অয়ন ঘুম ভেঙে উঠে বসল। ঘামে ভিজে গেছে শরীর, কিন্তু বারান্দায় গিয়ে দেখল একটা নতুন চিঠি রাখা। চিঠি আসতেই থাকলো। ধীরে ধীরে অয়ন বুঝতে পারল সে আর ভয় পাচ্ছে না, বরং চিঠিগুলোর জন্য অপেক্ষা করছে। মেঘলার বর্ণনায় সে জানতে পারল মেঘলা খুব পছন্দ করত বকুল ফুল। নদীর ধারেই ছিল তার প্রিয় বসার জায়গা। সে চেয়েছিল কারোর সাথে বিয়ে করে এই বাড়িতে সংসার গড়তে, কিন্তু পরিবারের চাপে একজন ধনীর সাথে বিয়ে দিতে চেয়েছিল সবাই। সে বিয়ের আগের দিন রাতে নদীতে ঝাঁপ দেয়। অয়ন যেন তার সাথে অদৃশ্য এক সুতোর টানে বাঁধা পড়ে গেল। প্রতিদিন সে স্কুল থেকে ফিরে সে চিঠি খুঁজত, আর রাতে স্বপ্নে মেঘলার সাথে কথা বলতো। এক রাতে স্বপ্নে মেঘলা বলল, তুমি কি আমাকে ভালোবাসতে পারবে? অয়ন মৃদু গলায় বলেছিল, হ্যাঁ। চিঠিতে একবার এক নতুন অনুরোধ এলো, আমার একমাত্র শেষ ইচ্ছে, কেউ যেন আমাকে বকুল ফুলের মালা পরায়, তবেই হয়তো আমি মুক্তি পাব। তুমি কি দেবে?
অয়ন দ্বিধা না করে পরদিন সকালে বাজার থেকে বকুল ফুল কিনে আনলো। বিকালে নদীর ধারে গিয়ে বসে থাকলো। হাওয়া বইছিল অদ্ভুত শীতলতা। হঠাৎ মনে হলো পেছন থেকে কেউ ফিসফিস করে বলল, ধন্যবাদ। অয়ন চমকে ঘুরে দাঁড়ালো। কেউ নেই, কিন্তু পায়ের কাছে রাখা বকুল ফুলগুলো এক ঝলকে হাওয়ায় নড়ে উঠল, যেন অদৃশ্য কেউ তুলে নিল। সেদিন রাতের স্বপ্নটা ছিল সবচেয়ে বাস্তব। মেঘলা এসেছিল সাদা শাড়িতে, গলায় বকুল ফুলের মালা, তার চোখে অদ্ভুত শান্তি। সে অয়নের হাত ধরে বলল, তুমি আমার সর্বশেষ চাওয়া পূরণ করেছ, কিন্তু জানো, আমি যেতে চাই না, আমি তোমার সাথেই থাকতে চাই। অয়ন ঘুমের মধ্যেই বলছিল, আমি তো আছি, কোথায় যাবে? মেঘলার ঠোঁটে মৃদু হাসি ফুটেছিল, তাহলে আমাকে নিজের কাছে ডেকে নাও। পরদিন সকালে অয়ন অদ্ভুতভাবে দুর্বল লাগলো। মুখে ফ্যাকাশে ভাব, চোখের নিচে কালি। তবু সে চিঠির জন্য অপেক্ষা করল, কিন্তু সেদিন কোনো চিঠি এলো না। পরের রাতেই মেঘলা আবার স্বপ্নে এলো। এবার তার হাসি ছিল অন্যরকম, ঠান্ডা শীতল। তুমি আমাকে ভালোবাসবে বলেছিলে, তাহলে আমার মতো হতে পারবে? অয়ন চুপ করেছিল। মেঘলা তার কানে ফিসফিস করে বলল, আজ রাতেই নদীর ধারে এসো, আমি অপেক্ষা করব। রাত 12টার পর অয়ন নদীর ধারে গেল। চারপাশ নিস্তব্ধ, শুধু নদীর জলে চাঁদের আলো। সে দাঁড়িয়ে থাকতেই পেছন থেকে একটা হাওয়ার ঝাপটা, আর সেই পরিচিত কণ্ঠস্বর, আমি এসেছি। চোখের সামনে ধীরে ধীরে মেঘলা দৃশ্যমান হলো, আগের মতোই সুন্দর, কিন্তু তার গায়ের রঙে একরকম মৃত্যুর শীতলতা। সে হাত বাড়িয়ে বলল, আমাকে সত্যি ভালোবাসো অয়ন? অয়ন মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে এলো। মেঘলা তার হাত ধরল, বরফের মতো ঠান্ডা। এখন আমার সাথে এসো। কথা শেষ হবার আগেই অয়ন অনুভব করল সে নদীর দিকে হাঁটছে। পরের দিন সকালে সুবর্ণপুরের মানুষ দেখল নদীর ধারে বকুল ফুলের মালা ভাসছে, আর অয়নকে কেউ খুঁজে পেল না। শুধু সেই পুরানো বাড়ির ডাক বাক্সে একখানা চিঠি পাওয়া গেল, আমি আর একা নই, অয়ন এখন আমার সাথে। যদি কখনো কেউ আসে এখানে, আমাদের চিঠি পাবে। মেঘলা। গল্পটা শেষ করলাম। গল্পটা ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।